আসসালামু আলাইকুম। আমরা আজকে 11 অধ্যায়ের শেষ কয়েকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকের এই লেকচারের মাধ্যমে আমরা চ্যাপ্টার 11টা শেষ করব এবং পরবর্তী লেকচার থেকে আমরা 12 অধ্যায় নিয়ে শুরু করব। তো চলো আমরা শুরু করি। তো 11 অধ্যায়ের যে 26 নম্বর যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই চমৎকার একটা ম্যাথ এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই অঙ্কটা তোমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে। তো চলো এটা আমরা শুরু করি। তো এখানে দেওয়া আছে সমাধান করো log dy বাই dx সমান সমান ax প্লাস by। আচ্ছা, তো সমাধান করি আমরা। তাহলে দেওয়া আছে, আমরা জাস্ট এটা তুললাম। তোলার পরে এই যে dy বাই dx এই মানটা আমরা রাখবো। আর আমরা জানি এটা হচ্ছে ই ভিত্তিক লগ। তো ই ভিত্তিক লগের বিষয়টা কি, খুবই সহজ। মনে করো এখানে log x সমান সমান 2 আছে। তাহলে আমরা যদি এই লগটাকে যদি এই পাশে কনভার্ট করি, তাহলে এটা যেহেতু এটাকে আমরা বলি ই ভিত্তিক লগ, তাহলে এই যে ডান পাশে যেটা রয়েছে তার ভিত্তি হয়ে যাবে ই। আশা করি তোমরা বুঝতে পারছো। এই লগটা ই আকারে এর ভিত্তি হয়ে যাবে, এই 2 এর ভিত্তি হয়ে যাবে। এটাই হচ্ছে ই ভিত্তিক লগের খেলা। অর্থাৎ এই যে লগটা রয়েছে, এই লগটা যখন ডান পাশে চলে যাবে, তখন এই যে ডান পাশে যে রাশিটা রয়েছে সেই রাশির ভিত্তি হবে ই। দ্যাটস মিন ই এর পাওয়ার হবে এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে dy বাই dx থাকবে, এই লগটা এই যে ax প্লাস by এর ভিত্তি হয়ে যাবে। দ্যাটস মিন এটা হবে ই টু দি পাওয়ার ax প্লাস by। আশা করি বুঝতে পেরেছো। লগটা জাস্ট ভিত্তি হিসেবে কাজ করবে ডান পাশে। ওকে, এবার আমরা জানি যে সূচকের নিয়মে যদি যোগ থাকে তাহলে কিন্তু গুণ হয়। তাহলে আমরা এটা লিখতে পারি যে ই টু দি পাওয়ার লগ ax, এই ই টু দি পাওয়ার ax এই যোগের জায়গায় আমরা গুণ লিখতে পারি, ই টু দি পাওয়ার by লিখতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেল, খুবই সহজ একটা বিষয়। আবার এখন দেখো এই যে ই টু দি পাওয়ার by, এটা কি গুণ আছে না? এই পাশে গুণ থাকলে আমরা যদি এই পাশে ক্যালকুলেশন করি তাহলে ভাগ হয়ে যায়। আবার এই পাশে তোমার dx ভাগ আছে, ওই পাশে গেলে কী হবে? গুণ হবে। দ্যাটস মিন dx এর জায়গায় হবে ই টু দি পাওয়ার by, আবার ই টু দি পাওয়ার by এর জায়গায় হবে dx। দেখো পরবর্তীতে সেইটাই করা হয়েছে যে এই যে dx এর জায়গায় ই টু দি পাওয়ার by সমান সমান এই যে এটা থাকবে, আর এই ই টু দি পাওয়ার by এর জায়গায় হবে dx। অর্থাৎ x এর সাথে আমরা dx রাখলাম, y এর সাথে আমরা dy রাখলাম। এই হচ্ছে মূল ব্যাপার। আবার এই ই টু দি পাওয়ার by এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কী হবে বলো তো? যেহেতু আমরা জানি নিচে যদি পাওয়ারটা যোগ থাকে তাহলে উপরে গেলে বিয়োগ হয়। একই টাইপে মানে জিনিসটা একই থাকবে, শুধুমাত্র by এর জায়গায় যেহেতু প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস by ইন্টু dy থাকবে, এই যে dyটা থাকবে। ঠিক আছে, সমান সমান ই টু দি পাওয়ার ax dx থাকবে। এখন এটাকে আমরা সমাকলন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো সমাকলন করি, জাস্ট আমরা সমাকলনের চিহ্নটা দিলাম। তো প্রথমটা আমরা y এর সাপেক্ষে করবো এবং সেকেন্ড যে রাশিটা রয়েছে সেটা আমরা x এর সাপেক্ষে করব। তো আমরা জানি এই ই টু দি পাওয়ার এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে একইভাবে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করা হলে সেই ই টু দি পাওয়ার এক্সই হবে। খুবই সহজ। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমাদের এই সামনে একটা মাইনাস চলে আসতো, এতটুকু একটা পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তাহলে সেটা এখানে হবে আশা করি। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় আছে, ই টু দি পাওয়ার মনে করো যে ax, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে বলো তো? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে এই ই টু দি পাওয়ার ax হবে, আর এই যে এটা গুণ অবস্থায় চলে যাবে। কিন্তু এইটাকে যদি আমরা ই টু দি পাওয়ার ax-কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই ই টু দি পাওয়ার ax হবে, আর যেহেতু ডিফারেন্সিয়েশনের বেলায় গুণ ছিল অবভিয়াসলি ইন্টিগ্রেশনের সময় কী হবে বলো তো? ভাগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো সেটাই দেখো, ই টু দি পাওয়ার এই মাইনাস by, তো ই টু দি পাওয়ার মাইনাস by হবে। আর এই যে y এর সাথে যেটা থাকবে, যেহেতু আমরা y এর সাপেক্ষে করছি তাহলে y এর সাথে যেটা থাকবে মাইনাস b, সেটা আবার নিচে চলে যাবে। যদি ডিফারেন্সিয়েশন হতো তাহলে কিন্তু গুণ হতো, আর যেহেতু এটা ইন্টিগ্রেশন তাহলে কী হবে? এটা ভাগ হবে। খুবই সহজ। একইভাবে এখানেও তাই হয়েছে, ই টু দি পাওয়ার ax, এই যে ই টু দি পাওয়ার x, তো ই টু দি পাওয়ার x এ থাকবে, আর x এর সাথে যেটা থাকবে সেটা কী হবে বলো তো? ভাগ হয়ে যাবে। সেটাই হয়েছে। আর এখানে জাস্ট একটা কে আমরা বসিয়ে রেখেছি, সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। সি বসালেও হতো, তো পরবর্তীতে আমরা সি ব্যবহার করব বলে এখানে এটা কে দ্বারা ডিনোট করলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা হয়ে গেল। পরবর্তীতে দেখো এই যে মাইনাসটা আমরা যদি এই পাশে দিয়ে দিই তাহলে কী হবে বলো তো? তাহলে জাস্ট কে এটা প্লাস আছে, ওই পাশে গেলে বাম পাশে গেলে মাইনাস হবে, আর এটা ডান পাশে আসলে প্লাস হবে, হয়ে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে দেবো। অর্থাৎ এই যে ই টু দি পাওয়ার ax বাই a, এই যে মাইনাসটা এই পাশে আসলে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস by বাই b হবে,
আর এই যে এইটা যদি এই পাশে চলে যায় অর্থাৎ সাইড চেঞ্জ করে তাহলে কী হবে বলো তো মাইনাস কী হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু এটা সাইড চেঞ্জ করে বাম পাশে হওয়ার কথা, আমরা জাস্ট ডান পাশে দিয়েছি, আর কোনো ব্যাপার নেই, একই জিনিস। পরবর্তীতে আমরা লসাগু করবো, লসাগু এ বি লসাগু, এই যে এ বি লসাগু। তো পরবর্তীতে এ কাটাকাটি করলে এর সাথে বি গুণ হবে, অর্থাৎ বি ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এটার সাথে যে বি কাটাকাটি যাবে তাহলে এর সাথে গুণ হবে এটা, তাহলে এ ই টু দি পাওয়ার মাইনাস বি হয় সমান সমান মাইনাস কে থাকবে। ওকে, পরবর্তীতে এই যে এ বিটা ভাগ আছে এই পাশে গেলে কী হবে গুণ হবে, তাহলে গুণ হলে কী হবে মাইনাস এ বি কে। এখন এই মাইনাস এ বি কে আমরা কনস্ট্যান্ট ধরলাম সি, এই জন্য আমরা প্রথমে সিটা দেই নাই এই জায়গায়। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে জাস্ট এই মানটা থাকবে এখানে, এই মানটা থাকলে তো আমাদের হয়ে গেল। আর এই যে পরবর্তীতে এইটা হচ্ছে আমাদের সি হয়ে গেল, সি রেখে দিলাম, আমরা এটাকে সি ধরলাম আর কিছু না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা সেকেন্ড আর একটা ইম্পর্টেন্ট অঙ্কে চলে যাই। যে আরেকটা অঙ্ক রয়েছে সেখানে বলছে সমাধান করো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1 প্লাস এক্স ওয়াই স্কোয়ার সমান সমান কি 0। তাহলে এখানে বেসিক্যালি আমাদের মান সবসময় রাখতে হয় ডিওয়াই বাই ডিএক্স, এই মানটা আমাদের বাম পাশে রাখতে হয়। তাহলে বুঝতে পারছো কী আমাদের করতে হবে, সেটা হচ্ছে এই দেখো এই যে 1 প্লাস ওয়াই স্কোয়ার এইটা যদি আমি ব্র্যাকেটে ঘিরে দিতাম তাহলে এই প্লাসটা হয়ে যেত মাইনাস। তো সেটা এটা আমরা বসালাম, প্রথমে বসানোর পরে এই 1 প্লাস ওয়াই স্কোয়ার এইটা ব্র্যাকেটে রেখে জাস্ট বাম পাশে একটা মাইনাস দিয়ে আমরা সাইড চেঞ্জ করে দিলাম। পরবর্তীতে এইটা কিন্তু গুণ আছে, ডিওয়াই বাই ডিএক্সের সাথে কী আছে বলো তো গুণ আছে 1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, গুণ আছে এইটাই বেসিক্যালি কী হবে ভাগ হয়ে যাবে, খুবই সহজ, ভাগ হয়ে গেল। তো খুবই সহজ। এখন আমাদের শুধুমাত্র একটা মনে রাখতে হয় একটা জিনিস, ডিএক্সের সাথে এক্সের রাশি থাকবে আর ডিওয়াইয়ের সাথে কি ওয়াইয়ের রাশি আমাদের মিল থাকতে হবে, এটা হচ্ছে মূল ইম্পর্ট্যান্ট বিষয়। তাহলে এটা আমরা ক্রস যদি গুণন করি তাহলে দেখো যে এই ডিএক্সের জায়গায় যাবে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, আবার এই ডিএক্সটা যেহেতু ভাগ আছে ওই পাশে উপরে চলে যাবে, অর্থাৎ বুঝতে পেরেছো ডিএক্সের জায়গায় যাবে মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় যাবে ডিএক্স, এটা আড়াআড়ি গুণ করলে এইটাই হয়, এই যে এইটা। পরবর্তীতে এটা আমরা এই পাশে দিয়ে দিলাম, অর্থাৎ এই যে এইটা এই পাশে বলতে এই যে এই ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এটা থাকলো, এই যে মাইনাসটা হয়ে যাবে কি ডান পাশে চলে গেলে কী হবে বলো তো প্লাস হবে, প্লাস ডিওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার আর সমান সমান থাকবে কি 0, জাস্ট সাইড চেঞ্জ করে দিলাম আগের মতো, খুবই সহজ। জাস্ট এইটাকে এখন যদি আমরা সমকলন করি জাস্ট এক লাইনে অঙ্ক শেষ, সেটা জাস্ট এখন আমরা লিখব সমকলন করে পাই। তো সমকলন জাস্ট চিহ্নটা দিয়ে দিলাম আগে, দিয়ে দেখো আমরা এখানে 0 সমকলনের চিহ্ন না দিয়ে 0কে সমকলন করলে কনস্ট্যান্ট হয়। কীভাবে হয় আমরা নর্মালি জানি যে কোনো কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি শূন্য হয়, তাহলে শূন্যকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কনস্ট্যান্ট হবে, খুবই সহজ। সেই জায়গায় আমরা কনস্ট্যান্ট দিয়ে দিলাম। এখন দেখো এইটা কিন্তু একটা সূত্র, কী সূত্র বলো তো সাইন ইনভার্স এক্সের সূত্র, মনে আছে কিনা রুট ওভার 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় সাইন ইনভার্স এক্স, একইভাবে রুট ওভার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে করলে হয় ট্যান ইনভার্স এক্স। তো এক্সের জায়গায় রয়েছে ওয়াই, তো আমরা এক্সের জায়গায় ওয়াই দিলাম, ট্যান ইনভার্স ওয়াই, এটা সমান সমান সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল কিন্তু ইম্পর্টেন্ট। চলো আর একটা অঙ্কের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করি। এই অঙ্কটা খুবই সহজ এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা প্রায় আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে এক্সের যে টার্মটা রয়েছে সেটা যাবে সবসময় ডিএক্সের সাথে, যেভাবে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। ওয়াইয়ের যে ততগুলো টার্ম থাকবে সবসময় যাবে কি ওয়াই ও ডিওয়াইয়ের সাথে, কারণ ওয়াইয়ের টার্মগুলো ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হয়, আর এক্সের যে টার্মগুলো রয়েছে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হয়। এটা একটু মাথায় রাখলে তো হয়ে যায়, এটা মূল নীতি এই অঙ্কের। তাহলে দেখো আমরা জাস্ট এইটা সমাধান করব যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই সমান সমান 0। এখানে দেখো একটা টার্ম রয়েছে ওয়াই, এখানে একটা টার্ম রয়েছে ওয়াই, তাহলে বুঝতেই পারছো ওয়াই টার্মগুলো কিন্তু ডিওয়াইয়ের সাথে যাবে, এক্সের টার্মগুলো ডিএক্সের সাথে যাবে। তো দেওয়া আছে, আমরা জাস্ট এটা সমীকরণটা বসালাম। এখন দেখো এই সমীকরণটা বসানোর ক্ষেত্রে আমরা এই যে প্লাস আছে এই পুরো রাশিটা ধরে ডান পাশে দিয়ে দিলে মাইনাস হয়ে গেল। এই যে এখানে যেহেতু মাইনাস আছে আমরা এইভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স গুণ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা কিন্তু আমরা দিতে পারি বিকজ এই এক্সের সাথে ওয়াইটা আসলে আমাদের আলাদা করে ফেলতে হবে, আলাদা করে এই পাশে ওয়াইয়ের সাথে নিতে হবে এটাকে। একইভাবে এই মাইনাস থাকবে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এ মাইনাস এক্স, ঠিক আছে। দেখো এইটাকে আবার যদি তুমি সূচকের নিয়মে করো এই জিনিসটাই ফিরে আসে, আবার এটাকে সূচকের নিয়মে বিয়োগ করলে এই জিনিসটাই ফিরে আসে,
ঠিক আছে। পরবর্তী দেখো আমরা এই যে ই টু দি পাওয়ার এক্স এর সাথে এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিন্তু ভাগ করে দেবো, বিকজ এটা কিন্তু এই পাশে ডান পাশে গুণ আছে। একইভাবে তোমরা বুঝতেই পারছো এখন কী করতে হবে, এই ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার ওয়াইয়ের সাথে আমরা ভাগ করবো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে আমরা ডান পাশে ডিওয়াইটা থেকে গেল, তার সাথে দেখো যতগুলো টার্ম রয়েছে সব ওয়াই রিলেটেড। একইভাবে বাম পাশে দেখো ডি এক্স রয়েছে, আর এখানে যতগুলো টার্ম সব এক্স রিলেটেড রয়েছে। এখন তোমরা দেখতে পারো যে এই যে জিনিসটা রয়েছে এইটা কিন্তু একবারে আমরা করে দিয়েছি। দেখো ই টু দি পাওয়ার এক্স ইনটু এটা কী হবে ই টু দি পাওয়ার এই যে যদি আমরা এই ভাগটাকে গুণ করে দিই তাহলে এখানে চিহ্ন কী আছে বলো তো, মাইনাস, তাহলে হয়ে যাবে প্লাস, তার মানে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে ই টু দি পাওয়ার এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে সূচকের নিয়মে যোগ হয় গুণ থাকলে, তাহলে হবে 2x। আমি সেইটাই এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে এইটা কী হবে বলো তো, এটা হবে দেখো মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার শুধু ওয়াই হবে। কেন? কারণ এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এখন এই মাইনাস ই টু দি পাওয়ার শুধু 2y হবে। ঠিক আছে, তাহলে সেটা এখানে বসানো হয়েছে মাইনাস ই টু দি পাওয়ার 2y। পরবর্তীতে এইটা বাম পাশে আমরা যদি নিয়ে নিই এই রাশিটা, তাহলে হয়ে যাবে প্লাস, তাই না? তাহলে আমরা ফাইনালি পাচ্ছি ই টু দি পাওয়ার 2x dx প্লাস ই টু দি পাওয়ার 2y dy। এটাকে ইন্টিগ্রেশন করলেই জাস্ট হয়ে যাবে। তো ইন্টিগ্রেশনের চিহ্নটা আমরা দিয়ে দিলাম যে সমাকলন করে পাই যে জিরোকে ইন্টিগ্রেশন করলে হবে কনস্ট্যান্ট। তো আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার দেখো ই টু দি পাওয়ার 2x, আর এই যে এক্সের সাথে যে আছে সে কিন্তু নিচে ভাগ হয়ে যাবে, দ্যাটস মিন ই টু দি পাওয়ার 2x/2। একইভাবে ই টু দি পাওয়ার 2y/2, এটা তোমরা বুঝতেই পারছো। আর কনস্ট্যান্ট বসে গেলে এখন এটা যদি লসাগু করি তাহলে 2 লসাগু, তাহলে এটা বসে যাবে 2 কাটাকাটি গেলে, বা 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে ই টু দি পাওয়ার 2x হয়, এটা ই টু দি পাওয়ার 2y হয় সমান সি। এখন পরবর্তীতে এই সি এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে তো কনস্ট্যান্টই হয়ে যায়, এই জন্য সি এর সাথে যাই গুণ করবো সেই সি হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই থাকবে। আজকের এই ম্যাথগুলোর মাধ্যমে আমরা 11 অধ্যায়টি শেষ করলাম, এবং পরবর্তীতে আমরা 12 অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই উপকারে আসছে এবং তোমরা প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখছো এবং হোমওয়ার্ক করছো। তো পরবর্তী দিনগুলো যাতে আরও ভালোভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো সেই কামনায় ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।